কিভাবে 7টা বিষয়ের উপরে তোমাকে ঈমান আনতে হবে। এগুলো তো উপরে উপরে বলে দেওয়া হলো, এর ভিতরেও যেতে হবে। আমার নবীজি বলেছেন এই ঈমানের ভিতরেও তোমাকে যেতে হবে, গভীর তলদেশে যেতে হবে। আমি বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করছি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীকেও বিশ্বাস করছি, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর যে কিতাব সেটাও বিশ্বাস করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বা'দ, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজির পবিত্র আবির্ভাবের দিবস, বিশ্ব মানবতার মুক্তির দিবস। মানবতা শৃঙ্খলিত ছিল, মানবতা শৃঙ্খলিত ছিল, মানবতার হাতে পায়ে বেড়ি পরানো ছিল। ওই হাতে পায়ের শিকল বাঁধা মানবতা, সেই মানবতার মুক্তির দিন আজকে। আজকের দিনের চেয়ে খুশির দিন আর কিছুই হতে পারে না মানব জাতির জন্য। মানব জাতির জন্য আজকের দিনের চেয়ে খুশির দিন এবং আনন্দের দিন আর কিছুই হতে পারে না। এই জন্য বলা হয় যে সকল ঈদের সেরা ঈদ, এর উপরে আর ঈদ হতে পারে না। মুক্তি, স্বাধীনতা, এটা লাভ করলো মানব জাতি সর্বপ্রথম। এর আগে তারা মুক্ত ছিল না। মানবতার হাতে বেড়ি ছিল, গলায় বেড়ি ছিল, পায়ে বেড়ি ছিল। এই বেড়িটা ভেঙে দিলেন, ছিন্ন করে দিলেন। এজন্য আমাদের খেয়াল করতে হবে যে আসল সত্যটা কোথায়। নবীজির বিরুদ্ধে বলবে, কাফেরদের বিরুদ্ধে বলবে, মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকরাও বলবে, কিন্তু আমাদের ঈমান রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনার যদি এক্ষেত্রে সামান্য ভুল হয় তাহলে তো আপনার ঈমানটাই চলে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। খুব সুন্দর সুন্দর কথা বলবে, একবারে সুন্দর লেবাস পরে এসে বলবে, কিন্তু হুঁশিয়ার হতে হবে। খাজা ভাই এনাদপুরি বলতেন না যে বাবা 4টা জিনিস তোমার ভিতরে রাখবে, নাইলে কিন্তু ওই ধর্মের পথে বা মুক্তির পথে বা বেহেশত এবং জাহান্নাম, এই যে 2টা জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন, তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে যেতে হবে বেহেশতে। ওই জাহান্নামে যাওয়ার জন্য তুমি নও। এখন তুমি এই যাত্রা পথে, অনন্তের যাত্রা, একদিনের যাত্রা নয়, কিন্তু 3 দিনের বেশি যাত্রা হলেই তুমি মুসাফির হও। 3 দিনের বেশি যাত্রা, আর তোমার যে অনন্ত পথের যাত্রা, এটা কিন্তু 3 দিনের যাত্রার হিসাবে চলবে না। তোমাকে সেভাবেই যাত্রাটাকে ঠিক করতে হবে। তুমি কসরের নামাজ পড়বা না কি পড়বা, এটা তোমাকে ঠিক করে দিতে হবে। আমরা এই যাত্রা পথের মুসাফির, এখানে আমাদের ভুল আর শুদ্ধ এই 2টা বিষয় আছে, এবং এই বিষয়ের
যে হিসাব নিকাশ সেটা কিভাবে হয়, সেটা আল্লাহর হিসাব নিকাশে হয়, মানুষের বুদ্ধির হিসাব নিকাশে নয়। আর এই হিসাব নিকাশ সেটা হয় ইমানের নিরিখে। আমাদের বুঝতে হবে, যেমন আমাদেরকে যারা পথ দেখান, দেখিয়ে আসছেন নবীজি থেকে শুরু হয়ে পরবর্তী পর্যায়ে যুগে যুগে আল্লাহর মহান ইমামগণ আসছেন, আল্লাহর ওলিগণ আসছেন, মুজাদ্দেদগণ আসছেন, তারা আমাদেরকে পথ দেখিয়ে গেছে। যেমন হযরত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ, তিনি তো জামানার মুজাদ্দেদ ছিলেন। তিনি আমাদেরকে মুক্তির যে রাস্তা, সঠিক রাস্তা, কোন পথে চললে তোমার ভিতরের যে ইমান, যে ইমানের কাজটা কি, ইমান আর আমল, আমাদের এগুলো বুঝতে হবে। কিছু মৌলিক কথা এগুলো বুঝতে হবে যে ইমানটা কি, ইমানের কাজ কি, আমলটা কি, আমলের কাজ কি, এটা আমাদের বুঝতে হবে। ইমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? বলা আছে যে তোমার এই বিশ্বাসগুলো করতে হবে। ইমানে মাজমাল, ইমানে মুফাসসাল, ইমানে মাজমাল, সংক্ষিপ্ত ইমানের বর্ণনা সেটাও দেওয়া আছে। বই খোলো, কেতাব খোলো, পেয়ে যাবে। ইমানে মুফাসসাল, বিস্তৃত ইমান, তার কথা বলা আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া মালাইকাতিহি। এইভাবে 7টা বিষয়ের উপরে তোমাকে ঈমান আনতে হবে। এগুলো তো উপরে উপরে বলে দেওয়া হলো, এর ভিতরেও যেতে হবে। আমার নবীজি বলেছেন এই ঈমানের ভিতরেও তোমাকে যেতে হবে, গভীর তলদেশে যেতে হবে। আমি বিশ্বাস করলাম, আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করছি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীকেও বিশ্বাস করছি, ওয়া কুতুবিহি, এবং আল্লাহর যে কিতাব সেটাও বিশ্বাস করছি। শুধু আল্লাহর কিতাব একটা বিশ্বাস করলে চলবে নাকি? 104টা বিশ্বাস করতে হবে না? আবার 104টা, এটাও তো আবার গন্ডগোল লাগবে যে 104টা কেন? আমরা সারা জীবন জানলাম 4টা কিতাব। এখানে আমাদের জানতে হবে, কিছু কিছু জানতে হবে। 104টা আসমানি কিতাব, সহিফা, এগুলো মিলে, এগুলোর উপরে আমাদের বিশ্বাস করতে। আমাদের যে এই যে বিশ্বাসগুলো, তারপরে হচ্ছে অরুসুলিহি, রাসূল বলা হয় নাই, রুসুল বহুবচন বলা হয়েছে। সমস্ত রাসূলের উপরে বিশ্বাস করতে হবে। সমস্ত রাসূল, 1,24,000 পয়গাম্বর, সকলকে বিশ্বাস, মতান্তর বাদ দাও, মতান্তরে চলবে না। সহিহ হাদিসে বলা আছে, বলছে ঠিক আছে, ওর মতামত। সহিহ হাদিসে বলা আছে, আমার নবীজি বলছে, বুখারী শরীফের হাদিস, সেখানে বলা হয়েছে যে 1,24,000 পয়গাম্বর।